নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে যদি কেউ কারো এক বিঘত জায়গা জমি আত্মসাৎ করে নেয় কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে এই সাত লোক জমিন আসমানকে তাহার গলাতে মাদুলির মতো ঝুলিয়ে দেবে। কিসের মতো? আজ লক্ষ্য করে দেখবেন কাসেমের কুদাল ঘাড়ে গেল জমির ধার, আল ছিটতে হাল চষিতে রাশি মানা করে পার, পরে জমি জবরদখল করে সাতলো জমিদার, মাটিতে পা পড়ে না অহংকারে দার, অসৎ পথে হারাম মালে ভরালো হলার, খোদার ভয় নেই গোমোটে অন্তরে তাহার, অসৎ পথে হারাম মালে ভরালো হলার, খোদার ভয় নেই গোমোটে অন্তরে তাহার, হারাম লাগার হারাম মালে করলি একাকার, কেসমতে তোর যাবে না রে শুধু জমা করা সার, লোভের বসে ধরলি কেন অসৎ কারবার, এই কালো টাকায় পাবি না রে কোনো উপকার, সেদিন সাপ হয়ে তোর মারবে ছোবল মুখেতে বারবার। ঠিক না? জোরে বলে। আজকে তো আমি আপনি দু হাতের জন্য ভাই ভাই কথা নাই, কিছু কিছু দাদাও বলে বসে ছোট ভাই আমার যেন মরা মুখ না দেখে, কিছু ছোট ভাই রক্তের গরমে এত সে বলে বসেছে বড় ভাই যেন মৃত্যুর পরে আমার মুখ না জোরে বলে দেখে। পাওয়া যায় নাকি যায়? নবীর আদর্শ আমার বাড়ি থেকে বিদায় নিয়েছে। ও যুবকেরা, তাই আল্লাহ নবী ১৫০০ বছর আগে বললেন তোমরা একে মুসলমান ও বড় মুসলমানকে সালাম আদান প্রদান করবে, এর দ্বারাই মোহাব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। আজ বাবা কিরাম প্রতিবেশীকে তো দূরের কথা সালাম দেওয়া, ইমাম সাহেবকে দূরের কথা সালাম দেওয়া। ও যুবকেরা, এক মায়ের দুই সহোদর ভাই পাশাপাশি বাস করে কিন্তু কথাবার্তা নাই, যে যার আয় করে যে যার খায়, চোখে চোখে দেখা হলে মুখ ঝাপটায়, ভাই ভাই টুকিটাকি হয়েছিল তাই বহুকাল চলে গেল মিটমাট নাই। তাই আমি গুনাহগার সাইদ আফ্রিদি হোসেন আপনার হাতে পায়ে ধরে বলে দিয়ে যায়, ভুলে যান হিংসা করা পাবে যে রেহাই, নইলে সকল আমল পুড়ে হবে ছারখার। কাটকে আগুন যেমন ছাই করে ফেলে, হিংসার কারণে আপনার ইবাদত বান্দেগি যাবে বিফলে। তাই হিংসাবিদ্য যারা ত্যাগ করে চলে তারাই হবে খাঁটি মুমিনের দলে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে রাসূলুল্লাহর আদর্শ থেকে আমি আপনি দূরে সরে গিয়েছি। সামান্যটুকু ইবাদত করবেন, আল্লাহ পাক ওই ইবাদতের দরুন জান্নাত দেবেন। আর সামান্যটুকু গুনহার কাজ করবেন, কিয়ামতের দিনে যদি ধরা পড়েন ওই সামান্যটুকুর জন্য জাহান্নামাই দেবে। কোথায় দেবে? ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠে দে আমার আল্লাহ পাক এক শ্রেণী বান্দার দিকে তাকিয়ে দেখবেন না। কাদের দিকে? এক শ্রেণী বান্দার দিকে তাকিয়ে দেখবেন না যারা পরনের লুঙ্গি পায়জামাটা গাঁটির নিচে অহংকারের জোর দেখাতে গিয়ে, ক্ষমতার জোর দেখাতে গিয়ে নিজের পরনের লুঙ্গি পায়জামাটার গাঁটির নিচে ঝুলিয়ে পড়বে, তাদের দিকে কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক তাকিয়ে দেখবেন না। আজ আমার সমাজের দিকে লক্ষ্য করে দেখবেন কিছু ছেলেরা এরা প্যান্ট স্যুট পায়জামা লুঙ্গি গাঁটির নিচে বলে, নোংরা নাপাক ধুলোবালি ওই পোশাকে ধরে, ওই পোশাকে নামাজ রোজা হবে কি করে? শরীয়তে চলছে খিলাফ, কে বুঝাই তারে? ওরে দেখিবে না সেদিন আল্লাহ তাকে সুনজরে নিত্য নতুন ডিজাইনে হাঁটছে অহংকারে, আবার কানে দিয়ে হেডফোন কত ক্যাপাসিটি ঝাড়ে, ফুলটুসিদের দেখলে আবার সাইড সিটি মারে, এলে দুলে বাঁদর সেজে ঘুরছে হাট বাজারে, দেখ বাঁদরে নাচছে সদাই যেন ভূত চেপেছে ঘাড়ে। এসব করলে যুবকেরা ছাড় পাবে কি করে? ছাড় পাবে বলে মনে